পিঙ্কি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকাল কেমন আশা করছি তোমরা সকালে ভালো আছো। আমিও অনেক ভালো আছি, ভালো বলতে মোটামুটি আছি। তো যাই হোক, তো এই ভিডিওটা তোমরা যারা দেখছো, এই ভিডিওটা ছিল কালকেই, তো আমি আজকে পোস্ট করছি। কেন কি এই যে কাজের চাপের জন্য এডিট করতে পারছি না, তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো রোজই হয়ে যাচ্ছে একই ডায়লগ। তো যাই হোক, একই ডায়লগ না দিয়ে এই যে আমি বসে আছি সূর্যর সামনে, আর আমাকে কি ফর্সে লাগছে। এই জায়গাটায় বসলে দাঁড়ালে এত ফর্সা লাগে, বাট এত ফর্সা আমি না, আমি তো কালো একদম ফিল্টার লাগিয়ে ফর্সা হয়ে যায় আমি। তো যাই হোক, তারপরে এই ফুলের দুটো চারা নিয়েছিলাম, তোমাদের তো এর আগে হয়তো দেখিয়েছি একটা ভিডিওতে। তো দেখো, গামলা আনার টাইম পাচ্ছি না, আনতে পারছি না বলে এই ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যেই ফুলের কলিগুলো বাড়িয়েছে আমার ননদের ছেলে, কি করে ও ছিঁড়তে পারে না, তো এইভাবে থেকে যায় আর ফুলের কলিগুলো নষ্ট হয়ে যায়। তারপরে সকাল সকাল আজকে রান্না করেছিলাম মানে কুমড়ো আলুর একটা আচারি সবজি, যেটা দিল্লিতে খুব ফেমাস খেতে, মানে সবাই খেতে ভালোবাসে। তো আমিও আজকে বানিয়েছি, আমার খুবই ভালো লাগে খেতে এটা। বাট এটাকে কীভাবে রান্না করতে হবে বলো তো? বিলকুল স্লো আছে, এটাতে বিলকুল জল দেওয়া যাবে না। রেসিপি জানতে চাইলে কমেন্ট করো। তারপরে এই যে আমার মেয়ের জন্য আমি বানিয়ে নিয়েছিলাম ফ্রুট কেটে নিয়েছিলাম। মেয়েকে বললাম কি তুই খেয়ে নে, ওর শরীরটা খারাপ, ওটা ও খেতেই যাচ্ছে না। ওর জানি না কেন ফল খেতে গেলে ওর এত ন্যাকামো শুরু হয়ে যায়। তো যাই হোক, বকাঝকা দিয়ে ওর সামনে তো দিয়ে গেলাম, জানি না খাবে কি না। আমি তো পার্লারে বেরিয়ে পড়বো। তো তারপরে অনলাইন থেকে চলে এসেছিলো আমার দুটো কুর্তি, মানে শর্ট কুর্তি। তো আমি পার্লারের জন্য অর্ডার করেছিলাম। তো বাট কোয়ালিটিগুলো এত খারাপ হয়েছে না, কি আর বলবো। এটাকে আবার রিটার্ন করব আমি। তো রিটার্ন করার আগে আমি একটা কাজ কি করবো বলো তো, আমি এর মধ্যে একটা ট্রাই করে দেখবো যে কোনটা আমার ভালো লাগে। তো দেখি, ট্রাই করতে যেয়ে দেখছি একদমই টাইট হচ্ছে। তো যাই হোক, আমি পরে তো নিয়েছি, সুন্দর লাগছে, বাট এটা যদি একটু লুজ হতো ভালো হতো। বাট কিছু আর করার নেই, এটাকে রিটার্ন করতে হবে। তার আগে আমি একটু পরে নিলাম, পরে আজকে একটু ইউজ করে নিই। এমন তো সবাই করে আজকাল, কে করে কে না করে জানি না, বাট আমি করি। তো যাই হোক, পার্লারের জন্য রেডি হয়ে গেছি। তো চলো পার্লারে বেরিয়ে পড়ি, কেন কি আজকে টাইমের আগে আমি রেডি হয়ে গেছি, তাই এত ন্যাকামো করতে বসে গেছি। আর নইলে দৌড়াতে হতো, ভিডিও করার টাইমও পেতাম না। তারপর এই যে রাস্তায় বেরিয়ে গেছি। তো অন্যদিন তো সোনি থাকে, তো আজকে সোনি নেই, আমি একা একাই বেরিয়ে পড়েছি। তো চলো, তারপরে কি হয়েছে জানো, লালবাতিতে যে পৌঁছেছে ওখানে সোনির সাথে দেখা হয়ে গেছে। বাট আমি ওকে কী করছি, ইগনোর করে চলে গেছে। ও আমাকে পিছু থেকে এত ডেকেছে, বাট আমি ওকে রিপ্লাই দিইনি, কেন কি ও আমাকে কল করেনি তার জন্য। তো যাই হোক, তারপর পার্লার যেই পৌঁছেছি ওই মাত্র একটা ক্লায়েন্ট চলে এসেছে কাজ, তার ছিল ব্লিচ। তো আমি ব্লিচ এখানে নিতে বসে গেছি। তো শুনো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও। আর ভিডিওটার কোনো পার্ট ভালো লাগলে, কোনো পার্ট খারাপ লাগলে দুটোরও কমেন্ট করে আমাকে জানিয়ে দিয়ে যাও। খারাপ থাকলে সেটাকে আমি ঠিক করার চেষ্টা করবো, আর ভালো লাগলে তো অনেক ভালো। তো সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট করে পাশে থেকে টাটা।